নমস্কার বন্ধুরা, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এত গরম, তো গরমে তো আমি বাঙালিদের প্রত্যেক দিনই মাছ মাংস ডিম চাই। তো বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন। তো বন্ধুরা, একদমই ফড়ন চিকেন বানাবো, পাতলা একদমই। আর হচ্ছে এই গরমে তেল মশলা কম ছাড়া আজকে একটি সুন্দরভাবে চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে বানাবো। দেখুন, এখানে আমি 500 চিকেন নিয়ে নিয়েছি, আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন পিসগুলো ঠিক আমি এইভাবে করে নিয়েছি। এখানে দিয়ে দেব আলু, দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম আলু। আজকে একদমই অন্যরকমভাবে বানাবো বন্ধুরা, খুব একটা গরমে কিন্তু রিচ করব না। দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, আদা রসুন বাটা, তবে এখানে আদা রসুন বাটাটাকে খুব মিহি করে বেটে নিতে হবে। দিয়ে দেবো এবারে স্বাদ অনুসারে লবণ। আমি এখানে 2 চামচের মতন লবণ ব্যবহার করে নিচ্ছি, পরে লাগলে মাপ বুঝে দিয়ে দেবো। এবারে ভালো করে একসঙ্গে সব মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো কাঁচা তেল বা লঙ্কা হলুদ কোনো কিছু ব্যবহার করব না। এই টিপস সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব সুন্দর লাগবে। আর এইভাবে চিকেন বানালে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। তো মাখিয়ে নিচ্ছি। তবে এই চিকেনটাকে আর আলুটাকে খুব ভালো করে কিন্তু মাখাতে হবে। তো আমি 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে মাখিয়ে নিয়েছি, আর 5 মিনিট রেস্টে রেখে দেবো। আমার উনুন ধরাতে মশলা রেডি করতে করতে হয়ে যাবে। দেখুন, এখানে আমি 50-এর মতন টক দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে নেব। আর এতে লঙ্কা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালো করে তৈরি করে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। একটু চিনি, ভালো করে রঙও হবে, আর দই আর টমেটোকে ব্যালেন্স করবে। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো টক দই আর মশলা সব একসঙ্গে। বাটিতে একটু লেগে আছে, দিয়ে জল দিয়ে দেবো। 1 থেকে 2 মিনিটের মতন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো, আর আলু একসঙ্গে সব দিয়ে। এখানে আর কিন্তু আমি জল ব্যবহার করবো না, এইভাবেই কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখো কতটা জল বেরিয়েছে, কিন্তু আমি একটু জল দিয়ে এইভাবেই কষে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো জল। আমি একটু গ্রেভি গ্রেভি বানাবো, তাই আর বেশি জল দেবো না। দেখুন, এবারে কিন্তু আমি আর জাল দেবো না। এই অবস্থায় আমি 10 মিনিট আঁচে বসিয়ে রেখে দেবো। আর বন্ধুরা, মরা আছে পুরো বস করিয়ে রেখেছিলাম 10 মিনিট। দেখুন কত সুন্দর কালারটাও এসেছে, কত সুন্দর হয়েছে। আলু একদমই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে সবারই শেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা, দেখতেই পেলেন একদমই সহজ পদ্ধতিতে আমি কিন্তু আজকে বানিয়ে দেখালাম। তো এইভাবে অবশ্যই এই গরমে দুপুরে বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে চিকেন ছাড়া আর কোনো কিছুই লাগবে না। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।